হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা পিঠা নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই যে পিঠাটা নিয়ে চলে আসলাম ভিজিয়ে, চুবিয়ে পানিতে ডুবিয়ে এই যে নিয়ে চলে আসলাম মিলে। মিলে আনলাম কুটার জন্য। এই যে সেখান থেকে ঝাঁকানাকা করে গুঁড়ো বের হয়ে এলো। এবার বের হওয়ার পরের থেকে এই যে দেখেন এই মিল থেকে ঝাঁকানাকা করে গুঁড়ো বের হয়ে আসলো। এবার এখান থেকে গুঁড়োটা নিয়ে চলে যাচ্ছি আমরা বাসায়। একবারে এখানে আইনে এই যে টিনে করে আলো ছায়া রোদ্দুরে নেড়ে দিলাম। এখানে নেড়ে ছেড়ে তারপর নিয়ে চলে যাব বাসায় পিঠা তৈরি করার জন্য। এই যে নারকেল নিয়ে নাসাই নিয়ে বেড়াচ্ছে, এই যে টানাটানি চুলাচুলি করছে। এখান থেকে চুলা কমপ্লিট হয়ে গেলে এখন তারপরে আমরা কি করব, পিঠা তৈরি করব। এখন এই যে নাসাই এই যে কমপ্লিট করে ফেলাই দিল চুলা। এই যে এখন পানি বেরোয় যাচ্ছে। এখন নিয়ে কি করব আমরা, এই যে এখান থেকে দেখি কি করে, দুই ভাগ করে ফেলে দিল। এখন নিয়ে করে কুড়াকুড়ি করে এই যে আমরা ছোট ঝিরি করে কুচিয়ে এই যে আমরা নিয়ে চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। এখান থেকে এই যে গুঁড়া নিচ্ছে, গুঁড়া নিয়ে এই যে লবণ ছিটিয়ে দিল এবং ছিটিয়ে দেওয়ার পরে মাখিয়ে এর ভিতরে দেবে এই যে দুধ ঢেলে, গরুর দুধ, একবারে খাঁটি পিওর গরুর থেকে মানে নিয়ে আসা এই যে দুধ। এখান থেকে আমরা এই দুধ দিয়ে কিছুটা নিয়ে মাখিয়ে তারপরে এই যে এখানে আমরা পিঠা তৈরি করার জন্য প্রস্তুত করব। পিঠা তৈরি করার জন্য এই যে মাখিয়ে তারপরে একটা পিঠার খামি তৈরি করে সেখানে আমরা ভাপা পিঠা, এই যে কম পড়ে যাচ্ছে দুধ, বারবার নিয়ে সেখানে মাখিয়ে রেডি করা হচ্ছে। বারবার মাখিয়ে রেডি করার জন্য প্রস্তুত করে এর ভিতরে এখান থেকে এই যে কম পড়ে গেল, আবার আরেকটু দুধ দিয়ে দিল। এবার দুধ দিয়ে ভিজিয়ে মাখিয়ে এই যে ঝুড়ো তৈরি করে এখান থেকে ঝুড়ো তৈরি করে নিয়ে তারপর কি করবে দেখা যাক পরের পর্যায়ে কি হয়। এই যে ঝুড়ো দলা ভেঙে ঝিরি করে দলা ভেঙে দেওয়া হচ্ছে। এখানে মাখিয়েই মনে হয় পিঠে তৈরি করবেন না, অন্য প্রসেস। আবার দুধে কম পড়ে গেল, সেই এই যে নিয়ে চলে আসলো ছাকার জন্য। এই যে মশারি টানা ছিঁড়াছিঁড়ি করে এই যে এর ভিতরে গুঁড়োগুলো তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে। এখন কি করবে, এই যে হাতটা ঝাঁকিয়ে নাচিয়ে হাত সরিয়ে এই যে এখান থেকে ঝুড়ো গুঁড়ো তৈরি করা হবে। এই গুঁড়োর ভিতর থেকে তৈরি হবে কি জানো, খেজুরের ভাপা পিঠা। আই রে খোদা, এই যে খেজুরের ভাপা পিঠাগুলো এই যে ঝাঁকিয়ে গুঁড়ো তৈরি করা হচ্ছে। কি সুন্দর গুঁড়া তৈরি হচ্ছে। এখন গুঁড়াগুলো তৈরি করার পর কি হবে আমরা দেখতে থাকি। দেখার পর কি হবে তা আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো, দেখতে পারবো। এখন দেখতে থাকেন, আপনারা একটু কষ্ট হলেও দেখতে থাকুন, কারণ নতুন গুড়ের ভাপা পিঠা তৈরি হচ্ছে। এই যে মনে হয় ছাকাছাকি হয়ে গেল, এখন চিনি দিয়ে দিল, ঝাঁকানাকা ঝিরি করে চিনি ঢেলে দিল। এখন বা 3 চামচ, এই 3 চামচ চিনি ঝিরি করে ঢেলে দেওয়ার পর চটকে এই যে আলতোভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে। আলতোভাবে মাখানোর পর আমরা কি করব এখন দেখি এখন এই যে মাখার পরে এই যে এখন নিয়ে চলে আসলো একটা কি নারকেল কুড়া ওর ভিতরে দিয়ে আবার মাখানো হচ্ছে। নারকেল কুড়া আবার দিয়ে মাখানো হচ্ছে। এখন দিয়ে এই যে গুড়টারে কুচি ঝুড়ি করে কেটে কি করা হবে তা আমরা পরেই দেখতে পারবো। এই যে কুচি ঝুড়ি করে কেটে দেওয়া হচ্ছে। এই কুচি সব গুড়গুলা এরকম কুচি করে নিতে হবে। নেওয়ার পরে কি করা হবে দেখি, এই যে নিয়ে বটিতে কুটি করে কেচে এই যে এখন পিঠা তৈরি হওয়াটা আবার চিনি দিয়ে ঝুড়ি করে মাখানো হচ্ছে। ঝুড়ি করে মাখানোর পরে কি হবে দেখা যাক। এই যে মাখানো হচ্ছে তারপরে মাখিয়ে পিঠা তৈরি করা হবে। এই পিঠা তৈরি করার জন্য আপনাদের একটু কষ্ট করে সহ্য করে দেখতে হবে। এই যে নিয়ে চলে আসলে একটা বাটি, তারপরে ঝাঁকানাকা করে গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। গুঁড়োর পরে দেওয়ার পরে এই যে সেই চিনি মাখানো সেই ছাঁকা গুঁড়ো করা দেওয়া হলো। তারপরে কিছু নারকেল দেওয়া হচ্ছে। কিছু নারকেল দেওয়ার পরে এই যে অল্প করে সেই কুচি করে কাটা গুড় দেওয়া হচ্ছে। তারপর আর কটা গুঁড়ো দিয়ে তারপরে এই গুঁড়ো কটা চেপে সেট করে বসিয়ে দেওয়া হচ্ছে। এই সেট হয়ে গেলে তারপরে এই যে এখন একটা কাপড় নিয়ে ওটা ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে এখন কি করবে দেখা যাক। এই সস্তায় বস্তা ভরা রেসিপি এখানেই শুধু পাওয়া যাচ্ছে আগতে। এই যে একটা কাপের ভিতর দিয়ে দিল, কাপের ভিতর দিয়ে এই যে আবার ওটা মেলে দিল, মশারির কাপড়টা মেলে দিচ্ছে। মশারির ওইখান থেকে কাপড়টা কেটে নেওয়া হলো। এখন এটা তুলে ফেলে দেওয়া হচ্ছে, ওই যে একটা খুন্তির সাহায্যে তুলে ফেলে দেওয়া হলো। তারপর আবার ঢেকে দেওয়া হচ্ছে যাতে ওইটা
সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে একজন নিয়ে এলো এই যে প্রেসার কুকারে শিশির তুলে ফেলে দিয়ে এই যে এখানে এটা সিদ্ধ করা হবে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে, সেকেন্ডের পরে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ডে সেদ্ধ করা হয়ে গেলে এই যে হাত দিয়ে দেখতে হবে একটু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন এই যে ঢেলে দিল। এখন এই যে আমরা এটা আরেকটা তৈরি করা হচ্ছে। এই যে এখানে আরেকটা তৈরি করে কাপের ভিতরে ওইটা পিঠাটা সেটিং করে দেওয়ার পরে ওইটা আবার সেদ্ধ করতে ভাবে দেওয়া হচ্ছে। ভাবে ওইটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা এই যেটা আগে ঢেলে দিয়েছে এটারে দেখব হয়েছে কিনা। সুন্দরভাবে যদি কমপ্লিট সেট হয়ে যায় তাহলে এটা খাওয়ার জন্য প্রস্তুত হবে। দেখি আমরা সুন্দরভাবে সেট হয়েছে কিনা, এটা সুন্দরভাবে সেট হয়েছে কিনা দেখি। হ্যাঁ, সুন্দরভাবে সেট